শীতকাল মানেই বিভিন্ন ধরনের শাকসবজি। তো আজকে সারাদিন কি রান্না করলাম এবং সারাদিন কি কাজে ব্যস্ত ছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। তো এই যে এই সবজিগুলো কেটে নিব। এখন এই সবজিগুলো কেটে তারপরে একটা সবজি রান্না করব, সব কিছু মিশিয়ে। অনেক দিন ধরেই আমার এইরকম একটা সবজি খেতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব, ছেলে যেটা খায় সেটাই রান্না করি, আর ওটা দিয়েই সারাদিন পার হয়ে যায়। তো সবজিগুলো কাটাকাটি করে এর খোসাগুলো কিন্তু আমি ফেলে দেই না, এগুলো কাজেই লাগাই। হ্যাঁ বন্ধুরা, এগুলো আমি আমার মুরগিকে খেতে দিই। এতে করে মুরগি অনেক হেলদি এবং পুষ্টিসম্মত হয়। আমার এই ছোট্ট খামারের ভিডিও আমি খুব একটা দিই না, কারণ মানুষের নজর অনেক খারাপ। যদি মানুষের কুনজর লেগে যায়, সেই জন্য আমি এই সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করি না। তো মানুষের কিন্তু ভালো মন্দ সব কিছুই থাকে, আমি আমার ভালো দিকটা কমই শেয়ার করি, কারণ ভালো কিছু শেয়ার করলে মানুষ এতে কুনজর লাগায়। শীত চলে এসেছে, কিন্তু আমাদের শীতের পিঠা খাওয়া হয়নি। হবেই বা কীভাবে? ছেলের পরীক্ষা চলছে, আর পরীক্ষার মধ্যে কোনো খাওয়া দাওয়া না, শুধু পড়ালেখা আর ছেলেকে সময় দেওয়া। ভাবছি ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলে একটি পিঠার দোকান দেব। আপনারা যে রকম পিঠা খেতে চান আমাকে বলবেন, আমি বানিয়ে খাওয়াবো। মজা করছি না কিন্তু, সিরিয়াসলি বলছি। আমার ভীষণ শখ, আমি একটি পিঠার দোকান দেব আর সারা বছর আপনাদের পিঠা বানিয়ে খাওয়াবো। শীতকালীন পিঠা, গরমকালীন পিঠা, বর্ষাকালীন পিঠা, যে রকম পিঠা খেতে চান। সমস্যা হলো একটাই, সেটা আমার হাজবেন্ডকে নিয়ে, কারণ আমার হাজবেন্ড এসব পছন্দ করে না। আমার হাজবেন্ড বলে, মেয়ে মানুষ কেন বাইরে গিয়ে কাজ করবে? মেয়ে মানুষ হলো ঘরের শোভা, ঘরে কাজ করবে, রান্না বাড়া করবে, ঘর গোছাবে, স্বামীকে সময় দেবে, সন্তান মানুষ করবে, শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবে। এগুলো হলো মেয়েদের কাজ। বাহিরে কাজ করা এটা আমার হাজবেন্ডের পছন্দ না। কিন্তু আমার মতে মেয়েদেরও স্বাবলম্বী হওয়া উচিত, মেয়েদেরও একটা ইনকাম সোর্স থাকা উচিত। সবসময় হাজবেন্ডের কাছে হাত পাততে হয় না। আমারও ইচ্ছে করে নিজে উপার্জন করতে, কিন্তু কি আর করার, আমার ইচ্ছেটা তো আমার হাজবেন্ডের হাতে বন্দি। যাই হোক, আল্লাপাক যথেষ্ট ভালো রেখেছে, ভালো আছি। আমার হাজবেন্ড যেটা পছন্দ করে না আমি সেই কাজটা করতেও চাই না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমার ট্যাপটা নষ্ট হয়ে গেছে, অনর্গল পানি পড়তেই থাকে। ভাবছি এটাকে চেঞ্জ করব। আপনাদের সাথে কথা বলতে বলতে কত কাজ করলাম। এগুলো তো ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনেও অনেক কাজ করি। এই যে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য, যাতে করে রান্না করতে পারি আর আপনাদের সাথে সুখ দুঃখের গল্প করতে পারি। এই যে দেখুন, বলেছিলাম না আজকে মজার একটা সবজি রান্না করব। এখানে আছে ফুলকপি, গোল আলু, গাছের যে আমরা বলি বেঙ্গালু সেটা, তারপর হলো পেঁপে। তো এগুলো দিয়ে মজার একটা সবজি রান্না করব। তো এই যে এখানে আমি মরিচ পেঁয়াজ সব কিছু একদম রেডি করে নিয়েছি। আর হলো চান্দা মাছের ভর্তা করব। আমি বাসায় কিন্তু বেশিরভাগ টাইমই একা থাকি, সেই জন্য ভাবলাম আমি টুকিটাকি আপনাদের সাথে রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারি। একা একা থাকলে মানসিক রোগীর মতো লাগে। ফ্যামিলিতে বেশি লোকজন থাকলে তাদের সাথে কথাবার্তায় দিন পার হয়ে যায়, আর একা থাকলে দিন শেষ হতে চায় না। দিন এত বড় মনে হয় যা বলার বাহিরে। তো এই যে বন্ধুরা, সবজিটা রান্না করব। এখানে আমি একটু ডালও দেব, যাতে করে সবজিটা একদম মাখো মাখো হয়। তো এই রকম সবজি অনেক মিস করি। যখন বাড়িতে ছিলাম সবার সাথে তখন কিন্তু অনেক খেতাম, ভালো লাগতো। সবার মাঝে যে কোনো জিনিসই ভালো লাগে, আর একা একা ভালো কিছু খেলেও ভালো লাগে না। তো আমার বেলায় তো এরকম, আপনাদের কেমন লাগে জানি না। কবে যে ছেলের পরীক্ষা শেষ হবে, ছেলের পরীক্ষা শেষ হলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি বেড়াতে যাব, আর সেখানে অনেক দিন থাকবো। আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ইনশাআল্লাহ। ছোটবেলা থেকেই বেশি মানুষের মধ্যে বড় হয়েছি, শ্বশুরবাড়ি গিয়েও বেশি মানুষের সাথে মিলেমিশে থেকেছি, সেই অভ্যাস এখন আর একা ভালো লাগে না। সবাইকে অনেক বেশি মিস করি। আমি তাদের মিস করলে কি হবে, কিন্তু আমাকে কেউ মিস করে না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে অনেক গল্প গুজব করলাম। আজকে সারা দিনের কাজকর্ম এবং রান্নাবাড়া আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সারাদিন কি কাজ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এইরকম সবজি আপনাদের পছন্দ কিনা সেটা বলবেন, আমার কিন্তু ভীষণ পছন্দ। তো এই যে এখানে রসুন মরিচ দিয়ে এখন এটাকে ঢেলে দেব, একদম পারফেক্ট একটা সবজি হয়ে গেল। তো এই রকম সবজি দিয়ে একদম পেট ভরে ভাত খেতে পারবেন। মাছ মাংস তো খাওয়া হয়ই প্রায় সময়, কিন্তু সবজি খাওয়া হয় না। যেটা আমাদের শরীরের জন্য উপকার ভালো সেটাই আমরা খাই না। আমার কিন্তু এই রকম সবজি প্রতিদিনই খাওয়া উচিত, কিন্তু আমি ওই রকম সবজি খেতে পারি না,
কারণ ছেলে বেশি সবজি খেতে চায় না, সেজন্য খুব একটা সবজি রান্নাও করা হয় না। তো আজকে সারা দিন আমার এই সবজির উপরেই চলবে, ছেলে মাছ দিয়ে খাবে আর আমি সারা দিন এই সবজি খাবো। ভাবছি আজকে ভাত বেশি খাবো না, সারা দিন শুধু সবজির উপরে চলবে। সবজি বেশি খেলে শরীর সুস্থ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি শরীরের ফিটনেসও ভালো থাকে। একদিন সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। এখন না, কিছুদিন যাক। একা একা সবজি খিচুড়ি খেতে ভালো লাগে না, সবাই মিলে খেলে সেটার মজাই আলাদা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের খাবার দাবার। তো আপনারা কে কী খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।